সবাই কেমন আছো? আবার আজকে নতুন একটা জিকে ক্লাস নিয়ে এলাম। আমাদের টার্গেট কি 2026 ডাব্লিউবিপি, এসএসসি, কেপি, পিএসসি, রেলওয়ে সমস্ত এক্সামই টার্গেট আমাদের। তো সেই জন্য তোমাদের জন্য নিয়ে এলাম খুব সুন্দর সুন্দর কিছু জিকে ক্লাস নিয়ে আসছি। তো আশা করি আজকে যে কোশ্চেনগুলো আজকে তোমাদের জন্য কোশ্চেন নিয়ে এসেছি টোটাল 32টি। সে 32টি কোশ্চেন তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে তোমাদের জন্য ক্লাস শুরু করে দিই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও দেখার সুযোগ পায়। তার সাথে লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। আমারও হয়তো কিছু ভুল হতে পারে, তো সেগুলো অবশ্যই আমি ঠিক করার চেষ্টা করব তোমাদের জন্য। আর তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব খুব পরের ক্লাসগুলোকে নিয়ে আসতে আরও বেশি উৎসাহিত করবে আমাদেরকে। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, পৃথিবীর দক্ষিণ গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে দিক নির্ণয় করা হয়? পৃথিবীর দক্ষিণ গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে দিক নির্ণয় করা হয়? সিগমা অকট্যান্টিস, ধ্রুবতারা, প্রক্সিমা সেন্টাউরি, কোনোটি নয়। উত্তর কী হবে? উত্তর হবে সিগমা অকট্যান্টিস। ঠিক আছে, সিগমা অকট্যান্টিস নক্ষত্রের সাহায্যে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে দিক নির্ণয় করা হয়। পৃথিবীর নিরীক্ষীয় অঞ্চলে ব্যাসের দৈর্ঘ্য কত? 12,757 কিমি। এখানে কিলোমিটারগুলো লেখা হয়নি, কিমি। তো 12,757 কিমি, 12,742, 12,714, 12,751। উত্তর কত হবে? 12,757 কিমি। মঞ্জুদার কথার অর্থ কী? সীমান্তবর্তী নগর, না মিত্রের স্তূপ, না জীবিত স্বপ্ন, না শান্তির দেশ। মহিন্দার কথার অর্থ হচ্ছে মিতের স্তূপ। মিতের স্তূপ। শরৎকালীন বিষুব কত তারিখে হয়? 22শে ডিসেম্বর, 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর। কী হবে? 23শে সেপ্টেম্বর, তাই তো? 23শে সেপ্টেম্বরে হয় শরৎকালীন বিষুব। পরের প্রশ্নে চলে যায়। বংশগতির ক্রোমোজোম তত্ত্ব পর প্রবর্তন করেন জোহানসন, স্যাটন ও বোভেরি, মর্গ্যান, ওয়াটসন ও ক্লিক। উত্তর কী হবে? উত্তর হবে স্যাটন ও বোভেরি বংশগতির ক্রোমোজোম তত্ত্ব প্রবর্তন করেন। মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়? টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? মেরুজ্যোতি দেখা যায় আয়নোস্ফিয়ার স্তরে, তাই তো? এই আয়নোস্ফিয়ার স্তর থেকে কিন্তু রেডিও অ্যাক্টিভিটি আমাদের বেতার তরঙ্গ ফিরে আসে, গিয়ে বাধা পায়, দিয়ে সেখান থেকে আবার বেতার তরঙ্গ ফিরে আসে। তোমরা জানো টপোস্ফিয়ার স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। এখান থেকে মেঘ গর্জন করে, বৃষ্টি হয়, সেজন্য টপোস্ফিয়ার স্তরকে ক্ষুদ্রমণ্ডলও বলা হয়, টপোস্ফিয়ার স্তরকে। ঠিক আছে। কোন সুলতান দিল্লি জয়ের স্মারকরূপে কোয়াত উল ইসলাম মসজিদ নির্মাণ করেন? কুতুবউদ্দিন আইবক, সুলতান রাজা ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন তুগলক। কে করেছিলেন দিল্লি জয়ের স্মারকরূপে? কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, কোয়াতুল ইসলাম মসজিদটি নির্মাণ করেছিলেন। পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি কি? হাওয়াই দ্বীপ মৌনা লোয়া, ইতালির ভেসুভিয়াস, জাপানের ফুজিয়ামা, ভারতের ব্যারেন। সবগুলো কিন্তু আগ্নেয়গিরি। তো এর উত্তর কিন্তু হবে, উত্তর হবে হাওয়াই দ্বীপে মৌনা লোয়া পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি। ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের, জৈন ধর্মের, শৈব ধর্মের। কোন ধর্মের পবিত্র গ্রন্থ ত্রিপিটক? ত্রিপিটক হলো বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ। বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? ধর্মপাল, বিজয় সেন, বল্লাল সেন,
শশাঙ্ক, তাই তো? এই চারজনের মধ্যে কে বঙ্গদেশে কলিন্নতা প্রবর্তন করেছিলেন? এটা মনে হয় প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাসে করিয়েছি, কিন্তু প্রশ্নটা একটু আলাদা রকম ছিল। এখানকার প্রশ্নটা কিন্তু একটু আলাদা রকম, তো প্রশ্নগুলো একটু খেয়াল রাখবে। প্রশ্নের মধ্যে প্রশ্ন ঠিকঠাক না খেয়াল রাখলে উত্তর ভুল হয়ে যায়, তো সেই জন্য প্রশ্নগুলো একটু খেয়াল রাখতে হবে। বঙ্গদেশে কলিঙ্গ প্রথা কে প্রবর্তন করেছিলেন? বল্লাল সেন, তাই তো? বল্লাল সেন কলিঙ্গ প্রথা প্রবর্তন করেছিলেন। সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বরফের স্তূপকে কি বলে? হিমপ্রাচীর বলে, হিমশৈল বলে, হিমরেখা বলে, শৈল প্রাচীর বলে। কি বলে? হিম শৈল, তাই তো? হিম শৈল বলে। নিচের কোন মৌলটির বিজারণ ক্ষমতা সবচেয়ে কম? পটাশিয়াম, সোডিয়াম, সিজিয়াম। এটা একটু ভুল হয়ে গেছে, এটা হবে লিথিয়াম, ঠিক আছে? কে আই নয়, এটা হবে এলআই, লিথিয়াম, এলআই, লিথিয়াম, ঠিক আছে? উত্তর হবে এটাই, যেটা লিখলাম, উত্তর হবে লিথিয়াম, ঠিক আছে? উত্তর হবে লিথিয়াম। উত্তর হবে লিথিয়াম। চলো পরের প্রশ্নে চলে যাই। নিম্নলিখিত কোন মৌলটি মৌলিক অধিকার অন্তর্ভুক্ত? নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? ধর্মীয় স্বাধীনতার অধিকার, সমতার অধিকার, ধর্ম ঘট করার অধিকার, আর শোষণের বিরুদ্ধে অধিকার। এদের মধ্যে কোনটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? সেটা হচ্ছে ধর্ম ঘট করার অধিকার। ধর্ম ঘট করার অধিকার এটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত নয়। সুলতান গিয়াসউদ্দিন বলবন কবে সিংহাসন বসেন? 1264, 1266, 1260, 1261। উত্তর কী হবে? উত্তর হবে 1266, ঠিক আছে? 1266 সালে গিয়াসউদ্দিন বলবন সিংহাসনে বসেন। ফ্লোরিন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? ফ্লোরিন পরমাণুর সর্ববহিস্থ ইলেকট্রন সংখ্যা কত? সেটা হচ্ছে 7টি। ফ্লোরিন পরমাণুর সর্ববহিস্থ অর্থাৎ বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা থাকে 7। ইতিহাসের সময় অনুসারে ভারতে নিচের রাজবংশগুলির সঠিক ক্রম লেখো। বলছে ইতিহাসের সময় অনুসারে নিচের যে রাজবংশগুলির নাম দেওয়া আছে সেগুলির সঠিক ক্রম লেখো। দাস, খলজি, তুগলক, লোদি। খলজি, তুগলক, দাস, লোদি। লোদি, দাস, খলজি, তুগলক। তুগলক, লোদি, দাস, খলজি। কী হবে? দাস হবে প্রথম, তারপরে খলজি হবে, তারপরে তুগলক হবে, তারপরে লোদি হবে। তাহলে প্রথম অপশানটা আমাদের সঠিক উত্তর। জেমস প্রিন্সেপ কবে ব্রাহ্মলিপি আবিষ্কার করেছিলেন? অর্থাৎ কত সালে? 1823, 1832, 1825, 1837। কত সালে? 1837 সালে ব্রাহ্মলিপি আবিষ্কার করেছিলেন। খানোয়ার যুদ্ধ কবে হয়েছিল? 1526, 1527, 1556, 1576। 1526 কী হয়েছিল? আমরা জানি পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল, তাই তো? পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল। আর 1527 খানোয়ার যুদ্ধ হয়েছিল। তারপরে 1528 ঘরঘরের যুদ্ধ হয়েছিল। 1529 চন্দ্রের যুদ্ধ হয়েছিল, এগুলো আমরা জানি তো। আর 1556 কী হয়েছিল? আমাদের পানিপথের দ্বিতীয় যুদ্ধ। চলো পরের প্রশ্ন চলে যাই। বিবি কা মকবরা কার সমাধিস্থল? মুমতাজ মহল, নূরজাহান, ঔরঙ্গজেবের পত্নী, শেরশাহের পত্নী। বিবি কা মকবরা কার সমাধিস্থল ছিল? ঔরঙ্গজেবের পত্নীর সমাধিস্থল হচ্ছে বিবি কা মকবরা, ঠিক আছে? নদীর কোন প্রবাহে প্লাবনভূমি সৃষ্টি হয়? উচ্চ প্রবাহে, মধ্য প্রবাহে, নিম্ন প্রবাহে, মধ্য ও নিম্ন প্রবাহে। উত্তর হবে মধ্য ও নিম্ন প্রবাহে প্লাবনভূমির সৃষ্টি হয়। যে পদ্ধতির জন্য গরমকালে দুপুরে পুকুরের কিছুটা গভীরতা পর্যন্ত জল গরম হয়ে যায় তার কারণ তা হলো পরিচলন, পরিবহন, পরিচলন ও পরিবহন এবং বিকিরণ। কোনটা হবে? পরিচলন, ঠিক আছে? পরিচলন। ভারতে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কে ছিলেন? ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক
কে ছিলেন? এস.বি. ঘাটে, পি.সি. যোশী, শিবনাথ ব্যানার্জি, গঙ্গাধর অধিকারী। উত্তর কী হবে? উত্তর হবে এস.বি. ঘাটে। ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন এস.বি. ঘাটে। পলিস্টাইরিন হলো তাপ পরিবাহী, অন্তরক, বিকিরক, সুপরিবাহী। পলিস্টাইরিন কি? পলিস্টাইরিন হচ্ছে একটা অন্তরক। ঠিক আছে, পলিস্টাইরিন হচ্ছে অন্তরক। কোন গুপ্ত রাজার আমলে গুপ্ত রেনেসাঁসের সূচনা হয়? সমুদ্রগুপ্ত, বুদ্ধগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং স্কন্দগুপ্ত। এর মধ্যে কার আমলে হয় গুপ্ত রেনেসাঁর সূচনা? দ্বিতীয় চন্দ্রগুপ্তকে আমলে হয় গুপ্ত রেনেসাঁসের সূচনা। নিচের কোন এককটি সবচাইতে বেশি শক্তি নির্দেশ করে? ক্যালোরি, জুল, আর্ক, ইলেকট্রন ভোল্ট। উত্তর কী হবে? উত্তর হবে ক্যালোরি। ঠিক আছে, ক্যালোরি। কে প্রথম ঐতিহাসিক সর্বভারতীয় সম্রাট অর্থাৎ ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পারার অফ ইন্ডিয়া ছিলেন? সম্রাট অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, ধননন্দ, বিম্বিসার। এটা আমরা সবাই খুব ভালোভাবেই জানি। কী হবে? চন্দ্রগুপ্ত মৌর্য। ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পারার অফ ইন্ডিয়া চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে। বঙ্গদর্শন প্রথম কত সালে প্রকাশিত হয়? 1818 সালে, 1858 সালে, 1872 সালে, 1875 সালে। কোনটা হবে? 1872 সালে। ঠিক আছে, 1872 সালে বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয়। পরের প্রশ্ন, মেট্রোপলিটন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কে? রাধাকান্ত দেব, রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মেট্রোপলিটন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মেট্রোপলিটন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। চুয়ার বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড বেন্টিং, লর্ড ক্যানিং। উত্তর কী হবে? উত্তর হবে লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি চুয়ার বিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন। কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে প্রথম নীল বিদ্রোহ শুরু হয় কত সালে? 1857, 1859, 1861, 1862। উত্তর কী হবে? উত্তর হবে 1859। 1859 সালে সূচনা হয়। কোন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? কে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন? কে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন? শিমুখ, গৌতমী বলশ্রী, প্রথম সাতকর্ণী আর গৌতমী পুত্র সাতকর্ণী। উত্তর কী হবে? উত্তর হবে শিমুখ। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন শিমুখ। আজকের শেষ প্রশ্নটি, ঠিক আছে, কার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাল প্রতিহার রাষ্ট্রকূটের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল? কনৌজ, বাংলা, পাটলিপুত্র না কামরূপ? কার উপর? কনৌজের উপর। কনৌজের উপর কেন্দ্র করেই পাল প্রতিহার এবং রাষ্ট্রকূট এর মধ্যে ত্রিশক্তি সংগ্রাম তৈরি হয়েছিল। তো টোটাল এই 12টি প্রশ্ন তোমাদের আজকে টোটাল এই 32টি প্রশ্ন তোমাদের আজকে করানো হলো। তো যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে এবং তার সাথে সাথে লাইক ও একটা শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। চলো, সবাই ভালো থেকো এবং সবার দিন ভালো কাটুক, সবাই সুস্থ থাকো। গুড নাইট।